ট্রেনে পাপিয়া ওড়ে এবং ঢালিউড অ্যাওয়ার্ডসে চলে এসেছে পাপিয়া। আসেন না, কি সুন্দর মিষ্টি কালারের একটা শাড়ি, আপনাকে খুব সুন্দর লাগছে বা ম্যাচিং করে আবার ফুলও লাগিয়েছেন, খুব ভালো লাগছে। চেষ্টা করি ম্যাচিং করে ফুল দিতে আমার খুব ভালো লাগে। আসলে ফুল তো হচ্ছে গিয়ে নারীর সৌন্দর্যের অলংকার, যেরকম ভাবে নাটকে আপনি অলংকার হয়ে আসেন, মানে যে কোনো গল্পে নায়ক নায়িকা তো থাকেই, তবে আপনারা না থাকলে তো নাটকগুলো বৃথা, কি বলো? একদম একদম ঠিক। থ্যাংক ইউ আমাদেরকে যে আপনারা এত মানে সম্মান দিয়ে কথা বলছেন সেজন্য আমি খুব কৃতজ্ঞ। আগে তো মা বাবা থাকতো না, এখন যে মা বাবা থাকে এবং একটা ফ্যামিলির মানে এনভায়রনমেন্টে একটা নাটক উপস্থাপিত হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমি করছি বলেই না, সব নাটকেই মা বাবা থাকা উচিত। কারণ ওই প্রেমের গল্প দিয়েই সব ঘটনা হবে, তাদের মা বাবা নেই, এটা কখনো হয় না। যাই হোক, সেটাই, আকাশ থেকে তো কেউ পড়ে না। আর অসম্পূর্ণ একটা পরিবার লাগে দেখতে। আসলেই শুধু প্রেম দিয়ে তো জীবন চলে না। তার প্রেম করার মুহূর্তে তার বাসায় কি হচ্ছে, তার ফ্যামিলি কিভাবে নিচ্ছে, মেয়েটা কোথায় যাচ্ছে সেটার জন্য মা বাবা টেনশন করছে, ছেলেটা কি করছে, মানে বকে যাচ্ছে কিনা, বা সে অরিজিনালি সে নিজেকে একটা প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে তৈরি করছে কিনা, সেটা তো মা বাবার ফ্যামিলি না দেখালে হয় না, তাই না? থ্যাংক ইউ সো মাচ। আসলে এই কথাগুলোর পরে কোনো কথা চলে না। আমরা চাই যে পারিবারিক গল্প নির্ভর নাটক বাড়ুক, এবং নাটকগুলো কিন্তু জনপ্রিয়তা হচ্ছে, সেটা আপনারা অলরেডি আমাদেরকে ভিউয়ের মাধ্যমে বোঝাচ্ছেন। সো আমি চাই যে নির্মাতারাও এই ধরনের নাটক নির্মাণ করুক এবং আমাদের এই ধরনের গুণী অভিনয় শিল্পীরা সেখানে অভিনয় করুক। অনেক অনেক ধন্যবাদ।